মনে অনেক জোর নিয়ে সরস্বতী পুজোর ঠিক আগের দিনকার আমি এই কাজটা শুরু করেছিলাম। আজকে তোমরা যে আর্টওয়ার্কটা দেখতে চলেছো সেটা আমি এর আগে কোনো দিন করিনি। প্ল্যান ছিল কাজটা অনেক আগে শুরু করার, কিন্তু সময়ের অভাবে একদম শেষ মুহূর্তে আমি এই কাজটা শুরু করেছিলাম। আমি ভাবতেই পারিনি যে একদিনের মধ্যে আমি এই কাজটাকে এতটা কমপ্লিট করতে পারবো। আমার যে হাতের কাজ তা সবই তার জন্য। তার আশীর্বাদ না থাকলে আমি হয়তো যতটুকু আজকে হাতের কাজ করতে পারি ততটুকুও করতে পারতাম না। সরস্বতী থেকে শুধু এটুকুই চাওয়া যে আমার হাতের প্রতি তার যে আশীর্বাদ সেটা যেন সারা জীবন থাকে, আর সারা জীবন যেন আমি তোমাদের এত সুন্দর সুন্দর আর্টওয়ার্ক করে দেখাতে পারি। এই সরস্বতী পুজোটা এলেই না ঠিক ছোটবেলার কথা মনে পড়ে যায়। সেই সকাল 7টার সময় উঠে কাঁপতে কাঁপতে ঠান্ডা জলে স্নান করার পরে একটা সুন্দর বাসন্তী রঙের শাড়ি পরে অঞ্জলি দিতে যাওয়ার যে মজাটা ছিল সেটা কিন্তু আর এখন নেই। তাহলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছোট্ট মা সরস্বতী কিন্তু প্রায় তৈরি। এই ভিডিওতে তোমাদের সাথে আমি পুরো ক্লে ওয়ার্কটা শেয়ার করলাম, আর নেক্সট ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে এই পুরো আর্টওয়ার্কটা কালার করে দেখাবো। আর সেটা দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট ভিডিওটা সবার প্রথমে দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এবারের পুজোয় সবাই অনেক আনন্দ করো। তো চলো, টাটা।